চা। 2 নাম্বার আরেকটা চাওয়া, আল্লাহর রাসূল বলেন ওয়ালিসানুন যাকির, আল্লাহর কাছে আল্লাহর নাম লেনেওয়ালা জিহ্বা চাও। বহুত মুসলমান এমন আছে সারা দিনে আল্লাহর নাম লয় না, আছে না? বহুত মুসলমান এমন আছে যে সারা বছরে একবার আল্লাহু আকবার বলে না, সারা বছরে একবার এক পৃষ্ঠা কোরআন পড়ে না, তার মুখ আল্লাহর কোরআন পড়ে না। বহু মুসলমান আছে সারা বছরে একটা ভালো কথা কাউকে বলে না, সুন্দর কথা দিয়ে তার জবানকে সে সাজায় না। অথচ সহজ একটা কথা, যার মুখ খারাপ তার বুক খারাপ, এটা মুখস্থ করেন। যার মুখ খারাপ তার, এই কথা বল, যার মুখ খারাপ তার, যার মুখ খারাপ তার, যার মুখ ভালো তার বুক ভালো, যার মুখ ভালো। মুনাফিক খারাপ কেন? মুনাফিকের কি খারাপ? মুখও খারাপ, বুকও খারাপ। মুনাফিকের মুখ খারাপ তো মুনাফিকের বুক খারাপ, আর মুমিনের মুখ ভালো, বুকও ভালো। এই কারণে লিসানুন যাকির, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে আপনার জিকির করনেওয়ালা জিহ্বা দেন, আপনাকে ডাকার মতন একটা জিহ্বা দেন। যারা আল্লাহরে বেশি ডাকে তারা আল্লাহর বেশি পেয়ারা। যত বুজুর্গ নিকট অতীতে হারাইছেন এরা সবাই লিসানুন যাকিরের মালিক। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি লিসানুন যাকির, সব সময় জিকির করত। সারা বাংলাদেশ যখন তার আঙ্গুলের ইশারায় নাচে তখনও তিনি ক্ষমতার দ্বন্দ্ব করেন নাই, রাজনীতির দ্বন্দ্ব করেন নাই। তিনি মানুষের সামনে বসলেই বলছে জিকির করো, সবাই বলছে আল্লাহ ডাকো, আল্লাহ 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 ডাকো। লিসানুন যাকির। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বটগাছ মার্কায় গণতন্ত্রের এই প্রচলিত ধারার জুলুম বন্ধের জন্য ময়দানে এসে তওবার রাজনীতি করেছেন, কিন্তু সারা জীবন জিকির করেছেন, জাতির জিকির শিখাইছেন আল্লাহ 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 আল্লাহ। এমনকি এত বেশি জিকির করেছেন যে উনি যদি ঘুমায় থাকতেন তখন ওনার জিহ্বা জিকির করত। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমায় থাকতেন ওনার জিহ্বা জিকির করত। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ভিডিও ক্লিপ পাওয়া যায়। বুড়া বয়সে কিছু বুঝতো না, খালি জিকির আল্লাহ 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 আল্লাহ। কারণ আল্লাহ ছাড়া বান্দার আর কেউ নেই। আপন না ভাই, আপন না বন্ধু, আপন না, আপন একজন কে? জোরে আওয়াজ করে বলেন কে আপন কে? করোনার সময় দেখা গেছে যার করোনা হয়েছে তার সন্তানও তার আপন না, তার কন্যাও তার আপন না। রেড অ্যালার্ট সময় এমন কিছু ভিডিও দেখেছি যা দেখা হাউমাউ করে চিৎকার করে দরজা বন্ধ করে কেঁদেছি। বাপ মরে গেছে, সন্তানটা তার চেহারা দেখতে যায় না, বাপের চেহারা সন্তান দেখতে যায় না, বিবি স্বামীর চেহারা দেখতে যায় না, ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়তে যায় না। এমনকি এমনও কিছু জানাজার ভিডিও দেখেছি যারা মৃত্যুবরণ করার পরে তাদেরকে গোসল পর্যন্ত দেওয়া হয় নাই, তাদের জানাজা হয় না। হসপিটালের করিডোর থেকে তাদেরকে কিছু লোকই কোনো মতে নিয়ে লাঠি দিয়া ধাক্কা দিয়া গর্ত করে মাটিতে ফেলায় দিছে। তার কে আছে রে ভাই? কেউ তো নাই। একমাত্র বান্দার আপন হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ছাড়া বান্দার আপন আর কেউ নাই। যেখানে তোমার কেউ নাই সেখানেও তোমার আছে আল্লাহ, যখন তোমার কেউ নাই তখনও তোমার আছে আল্লাহ।
পৃথিবীর কোন জায়গায় যেখানে কিছু নাই সেখানেও আছে আল্লাহ। পৃথিবীর কোন জায়গা খালি নাই সেখানেও আছে আল্লাহ। পৃথিবীর কোন খালি জায়গা খালি না সেখানেও আছে একজন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহর নামের জিকির যত জবানে আসবে তত বান্দাটা আল্লাহ পাকের মাহবুব হবে। এ কারণে আল্লাহ বলেন, ও ঈমানদারেরা বেশি বেশি করে জিকির করো। বিজ্ঞানের ধাক্কায় ফেসবুক এসেছে, ইন্টারনেট এসেছে, জিকির ভুলে গেছে। আল্লাহর ফিকির মানুষের ভেতরে নাই। আল্লাহ পাকের ফিকির যদি বাড়াইতে হয় তাহলে জিকির বাড়াইতে হবে, বেশি বেশি আল্লাহর নামের জিকির করা। আমি তো বলবো আমার ভাইরা আজকে যারা এখানে বসে আছেন মাঝরাত্রিতে, আপনাদেরকে যদি পায়ে ধরে বললে আপনারা জিকির করেন তাহলে আমার পায়েও ধরতে রাজি। আমি আপনাদের পায়ে ধরেও বলতে রাজি যে প্রতিদিন কম আজ কম 10 মিনিট 20 মিনিট সময় বের করেন, যে সময় আপনার আর আপনার রবের মাঝখানে আর কেউ থাকবে না, আপনি আর আপনার আল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ।